তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, ঠিক কিনা? এলাকার যুবকরা প্রেমিক বোঝেই না। আর এই এলাকার মেয়েদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোনই নেই, সবার কাছে মনে হয় বাটন ফোন। অ্যান্ড্রয়েড ফোন আছে না? অনেক ছেলে আছে, ছেলের কাছে অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু মেয়ের কাছে বাটন ফোন। এখন এই ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে, গিয়ে মেয়ের থেকে নাম্বার নিয়ে আসছে। নাম্বার নিয়ে আসার পরে সন্ধ্যার সময় দোকানে গিয়ে এমবি ভরছে। কি ভরছে? এমবি ভরছে। রাত্রে মেয়ের সাথে কথা বলবে। এখন এমবি ভরে রাত্র যখন 10টা-11টা বেজে গেছে, এখন এই সন্তানটা মেয়ের আইডি সার্চ দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, মেসেঞ্জারে নক দেয়, কিন্তু মেয়েকে পায় না। মেয়েকে দিছে ফোন, মেয়েকে ফোন দিয়ে বলছে কি ব্যাপার, তোমাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, মেসেঞ্জারে পাওয়া যায় না, কারণ কি? মেয়ে বলছে ভাই রে, আমার তো বাটন ফোন। ছেলে বলতেছে হাই রে, যার জন্য এমবি ভরলাম তার বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন? তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, ঠিক কিনা? যুবকরা বুঝতে পারছে। তাহলে বিয়ের আগে প্রেম করা যাবে? প্রেম করা বিয়ের আগে হালাল না হারাম? এই জন্য যুবক, বিয়ের আগে প্রেম করা যাবে না। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়, ঠিক কিনা? তার প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে না। যুবক ভাই, ও যুবক ভাই, বিয়ের আগে প্রেমে পড়ে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। একটা দুর্ঘটনা ঘটে গেছে দুপচাচিয়া থানায়, ভালোবাসার জন্য মাকে হত্যা করেছে। মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাকে হত্যার ফলাফল কেমন হতে পারে? মাকে হত্যার ফলাফল কেমন হতে পারে? হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন ওলি, আপনারা নাম শুনেছেন। হযরতে মালিক ইবনে দিনার, তিনি একবার হজে গেলেন। মালিক ইবনে দিনার হজে যাওয়ার পরে মালিক ইবনে দিনার হজ করলেন। হজ করার পর মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দুহাত উঠাইছে। দুহাত উঠাইয়া আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। মুসলমান, একটু দিলের কান্দে একটু মনটা লাগাইয়া শোনেন। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, এরে মালিক, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, কিন্তু রে মালিক, এই মক্কা নগরীতে একজন এক নয়, দুই নয়, 40 বার হজ করেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মোনাজাত শেষ করলেন। শেষ করে মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, এই মক্কা নগরীতে কোন ব্যক্তি আছে যে 40 বার হজ করেছে, আল্লাহ তাআলা তারপরেও তার হজটা কবুল করলো না? এবার মালিক ইবনে দিনার আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, 40 বার হজ করলো, তারপরেও তার হজটা কবুল হলো কিনা? আল্লাহ,
ওই ব্যক্তিটা কে, ব্যক্তির নামটা কি আপনি একটু আমাকে বলেন, তাহলে ওই ব্যক্তিকে তালাশ করা আমার পক্ষে সম্ভব হবে। এবার মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা বললেন, ও মালিক ইবনে দিনার, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। ওই ব্যক্তিটা 40 বার হজ করেছে, তারপর আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। মুসলমান ভাইরে, হযরতে মালিক ইবনে দিনার ওই ব্যক্তিকে তালাশ করা শুরু করে দিলেন। মালিক ইবনে দিনার মক্কা নগরীতে ওই ব্যক্তিকে তালাশ করলেন। যার সাথে দেখা হয় তাকে ডাক দিয়ে বলে ভাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে ভাই, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি নামে কোনো ব্যক্তিকে আপনারা চিনেন নাকি? লোকজন বলেন না না, আমরা তাকে চিনি না। মালিক ইবনে দিনার পুরা মক্কা নগরীতে তালাশ করলেন। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে খুঁজে খুঁজে পেরেশান। মক্কা নগরীতে খোঁজার পর মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে পেলেন না। এবার মালিক ইবনে দিনার চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করে। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করতে করতে একজন ব্যক্তি বলে দিল, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মসজিদের নববীর ভিতরে নামাজ আদায় করতেছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তালাশ করার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। নববীতে প্রবেশ করে দেখে মসজিদে নববীর এক কর্নারে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। এবার মালিক ইবনে দিনার তার পাশে বসে আছে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি যখন নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে দেখে পিছনে একজন হুজুর বসে আছে। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি পিছন ফিরলেন। পিছন ফিরে বলছে, হুজুর আপনি কি আমাকে কিছু বলতে চান? এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে জানায়া দিলেন, ও মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মালিক ইবনে দিনার বলছে, তুমি কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি হলাম মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এবার মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে ডাক দিয়ে বলছে, ও ভাই তুমি মক্কা নগরীতে কতদিন হলে আসো? তুমি কি 40 বার হজ করেছো নাকি? মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি 40 বার হজ করেছি। মালিক ইবনে দিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, ও হুজুর কি হয়েছে, আপনি কেন কান্না করেন? এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই তুমি কি এত বড় অপরাধ করেছো? কি বড় পাপ করেছো ভাই? 40 বার হজ করেছো, তারপরেও আল্লাহ তাআলা আমাকে জানায়া দিলেন আপনি মালিক ইবনে দিনার, আপনি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে জানায়া দেন এই বছর আমি আল্লাহ তাআলা তার হজ কবুল করি নাই। ও ভাই তুমি কি অপরাধ করেছো? কত বড় গুনাহ করেছো? ও ভাই তুমি একটু আমাকে খুলে বলো। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি অনেক বড় অপরাধ করেছি গো হুজুর। কি অপরাধ করেছেন একটু খুলে বলেন। এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আমি সামারকান্দ থেকে এসেছি, সামারকান্দে আমার বাসা। হুজুর আমি একজন মদ পানকারী ব্যক্তি ছিলাম, আমি মদ পান করতাম, আমি নেশা করতাম হুজুর। আমি নেশা করে প্রত্যেক রাতে মাতাল হয়ে আমি বাড়ি ফিরতাম হুজুর। একবার রমজান মাস যখন এসে গেল, রমজান মাসের 2-1 দিন আগ মুহূর্তে আমি মাতাল অবস্থায় বাড়িতে প্রবেশ করলাম। মাতাল অবস্থায় আমি যখন মাতলামি করা শুরু করে দিলাম, আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে বলছে, আরে হতভাগা সন্তান, 2 দিন পর রমজান মাস শুরু হয়ে যাবে, মানুষ সবাই রমজানের প্রস্তুতি গ্রহণ করে, আর তুই মাতাল হয়ে বাড়ি ফিরলি রে হতভাগা সন্তান। তোর মতো সন্তান বেঁচে থাকার দরকার নাই, তোর মতো সন্তান বাঁচার চাইতে মরাই ভালো। মুসলমান ভাইরা রে,
মৃত্যু যদি এসে যায়, মৃত্যুর পরে কমপক্ষে মা বাবা শান্তিতে থাকবে। যেই সন্তানগুলো দুষ্ট হয়, যেই সন্তানগুলো অপরাধ করে, সমাজের ভিতরে মানুষের ক্ষতি করে, প্রত্যেকটা মা বাবা বলে সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সন্তান পিতামাতার জন্য মৃত্যু কামনা করে, যদিও মৃত্যু কামনা করা ঠিক না। আল্লাহ তাআলা কারো মৃত্যু কামনা করলে কি তাকে মৃত্যু দিবে? কারো মৃত্যু কামনা করলে কাউকে মৃত্যু দিবে না, আবার মৃত্যু আসলে কাউকে ছাড় দিবে না। প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে তার জানটা কবজ করবে। এবার মুসলমান বলেন তো, আমাদের যে জান করে, ওই জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, আজরাইল। ও মুসলমান, আল্লাহ তাআলার 4টি বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আজরাইলকে জান কবজের দায়িত্ব দিলেন? মুসলমান, আজরাইলকে কেন আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টির পর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে এই জমিন থেকে মাটি নিয়ে যাইতে হবে। এখন মাটিকে নিয়ে যাবে 4জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিলেন। 4জন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করতে চাই। সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি বাংলার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এই প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নাই, কারণ আপনার কিসের প্রয়োজন আমরা সেটা আদায় করব। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যেই জাতিকে আপনি বানাতে চান, এই জাতি দুনিয়া থেকে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, এই জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই। সুতরাং আপনার যে ইবাদতের করার কথা আমরা করব। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রস্তাব দেওয়ার পর ফেরেশতারা বললেন, আমরা আপনার তাসবিহ পাঠ করব, পবিত্রতার ঘোষণা দিব, এই জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি আদমকে সৃষ্টি করব, তোমরা মাটি নিয়ে আসো। সর্বপ্রথম হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন মাটি নেওয়ার জন্য। মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মাটিতে হাত মারবে, মাটির জবান আল্লাহ খুলে দিলেন, মাটি রোনাজারি করা শুরু করে দিল। এবার মাটি যখন রোনাজারি করা শুরু করে দিল, এবার মিকাইল বলে, কি ব্যাপার, তোমরা রোনাজারি করতেছো কেন? এবার মাটি বলছে, এই মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে, আর আদম সন্তান দুনিয়াতে এসে গুনার কাজ করবে, পাপাচার করবে, আর এই পাপের কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সুতরাং আমরা মাটি জাহান্নামের ভিতরে নিক্ষেপ হতে রাজি না। মুসলমান ভাইয়েরা, মাটির কাকুতি মিনতি শুনে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন খালি হাতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন মাটির কাকুতি মিনতি শুনে চলে গেলেন। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, তিনিও চলে গেলেন। 4 নাম্বার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি নিয়ে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, এক পুষ্টি মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, এই যে 3জন ফেরেশতা মাটি না নিয়ে চলে আসলো, তুমি যে মাটি নিয়ে আসলা, তোমার ভিতরে কি কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই? এবার আজরাইল বলে, আল্লাহ, মাটি কাকুতি মিনতি করেছে ঠিক আছে, কিন্তু আমি আজরাইলের অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই। আমি আজরাইলের অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই।
আল্লাহ আমি মাটি নিয়ে চলে আসছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব, এই আদম সন্তানকে আমি সৃষ্টি করব, এই আদম সন্তানের নির্দিষ্ট একটা হায়াত দিব। হায়াত শেষ হয়ে গেলে তাদের জান কবজ করতে হবে। তোমার ভিতরে যেহেতু দয়া নাই, মায়া নাই, সুতরাং আমি আল্লাহ তোমাকে আদম সন্তানের জান কবজের দায়িত্ব দিলাম। মুসলমান ভাইয়ের, আজরাইলকে আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিলেন। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে নিয়ে যায়। কাউকে কি ছাড় দেয়? আজরাইল কাউকে ছাড় দিয়েছে? মরণ থেকে কেউ বাঁচতে পারছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাই সে তাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা, ও পার যেতে চাই। মুসলমান ভাইয়েরা, মৃত্যু কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না। কবরে সবাইকে যাইতে হবে। কবরের ভিতরের সওয়াল জবাব, কবরের ভিতরের প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। বলেন ঠিক কিনা? এবার বলেন তো, কবরের প্রশ্নের উত্তরগুলো কি মুখস্থ হয়েছে? মুখস্থ করছে? একজন ব্যক্তি কোনো ইবাদত করে না, তাকে বলা হচ্ছে ভাই এই যে তুমি ইবাদত করো না, এত অপরাধ করতেছো, ওই যে কবরত যাওয়া লাগবে, কবরত যাওয়ার পরে যে তোমার মায়ের শুরু হয়ে যাবে, তুমি ইবাদত করো না কেন? আরে বেটা, আমার বুদ্ধি আছে। কয় ফেরেশতার হাত থেকে, মায়ের হাত থেকে বাঁচার বুদ্ধি আমার আছে। কি বুদ্ধি ভাই, আমাকে একটু বলো। বলছে যখন আমি যখন মারা যাবার আগে আমি বাড়িতে ওসিয়ত করে যাব। কি ওসিয়ত ভাই? আমি ওসিয়ত করে যাব আমাকে যেন পুরাতন কবরে দাফন কাফন করা হয়। তো বলে ভাই তাহলে কি উপকার হবে? বলছে আমাকে যদি পুরাতন কবরে দাফন করা হয়, পুরাতন কবরে দাফন করার পরেও তো আজরাইল আসবে নাকি? আজরাইল এসে বলবে কি ব্যাপার, এই সওয়াল করবে, উত্তরগুলো দাও। তখন আমি আজরাইল করবো, এই আজরাইল এই কবরটা নতুন না পুরাতন? ফেরেশতারা বলবে এই কবর তো পুরাতন, এই কবরেতে একবার সওয়াল জবাব হয়ে গেছে, আবার তোমরা কেন আসছো? আচ্ছা বলেন এই বুদ্ধি দিয়ে কি পার পাওয়া যাবে? মুসলমান ভাইয়েরা, এই বুদ্ধি দিয়ে কবর থেকে পার পাওয়া যাবে না। আজরাইল কাউকে ছাড় দিবে না। আজরাইলের কোনো দয়া নাই, মায়া নাই। আজরাইল মানুষের জানগুলো কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে ডাক দিয়ে বলছে, আজরাইল তুমি যে এত মানুষের জানগুলো কবজ করো, আজরাইল তোমার কি কোনো দয়া হয় না? তোমার কি কোনো মায়া হয় না? এবার আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এত মানুষের জান কবজ করলাম, আমার ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই আল্লাহ। তবে দুইজন মানুষের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের মনটা নরম হয়েছে। শুধু তাই নয়, আমি আজরাইলের চোখ দিয়ে পানি বের হয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, কোন দুই ব্যক্তির জান কবজ করতে গিয়ে তোমার চোখ দিয়ে পানি আসলো, অন্তরটা নরম হলো? মুসলমান ভাইরা, সামনে যদি সময় থাকে তাহলে আমি বলবো কোন দুই ব্যক্তির জান কবজ করতে আজরাইল কান্না করলেন, দয়া আসলো, মায়া আসলো। মুসলমান ভাইরা, যে আলোচনাটা আমি রেখে দিলাম, যে কথা আমি বলতেছিলাম, ওই যে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মদ পান করে বাড়িতে ফিরেছে। মদ পান করে বাড়িতে ফেরার পর মা তাকে গালিগালাজ করতেছে, তোর মতো হতভাগা আর কেউ নাই, তুই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরাই ভালো। মুসলমান, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি তার মা তাকে এই কথা বলার সাথে সাথে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মদ পান করা অবস্থায় মাকে আঘাত করা শুরু করে দিল। মা জননীর উপর জুলুম নির্যাতন করা শুরু করে দিল। মুসলমান ভাইরে, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মাকে যখন মারতেছিলেন, মারতে মারতে মা যখন জমিনে পড়ে গেলেন, ওই জনম দুঃখিনী মা
মার খেয়ে সন্তানের হাতে মার খেয়ে জমিনে পড়ে আছে, তারপরেও সন্তানের অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই। সন্তান ঘরের কন্যার থেকে একটা লাঠি নিয়েছে, ওই লাঠি নিয়ে মার উপর আঘাত করা শুরু করে দিল। এক পর্যায়ে ওই লাঠির আঘাত জনম দুখুনি মার মাথায় লেগে গেল। মার মাথায় লাঠির আঘাত লাগার সাথে সাথে মার মাথা ফেটে রক্ত পড়া শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা রে, জনম দুখুনি মার মাথা ফেটে যখন রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল, ও মা বোনেরা, সন্তানকে কেমন ভালোবাসো, সন্তানকে কেমন ভাবে লালন পালন করতেছ? সন্তান তোমাদের কথা শোনে না। ও মা বোনেরা, সন্তানকে কেমন ভাবে লালন পালন করতে হবে? মুসলমান ভাইরে, মা জনম দুখুনি মার মাথা ফেটে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল, ওই জনম দুখুনি মা সন্তানের পায়ে পড়ে গেল। সন্তানের পায়ে পড়ে সন্তানকে ডাক দিয়ে বলছে, বাজার আর মারিস না রে বাজার, আমি আর মার সহ্য করতে পারতেছি না। মুসলমান ভাইরা রে, ওই জনম দুখুনি মা যখন সন্তানের পা ধরে কান্নাকাটি করতেছে, তারপরেও সন্তানের অন্তরটা নরম হলো না। ওই সন্তান তারা মাকে ধরলেন, মাকে দু হাতে করে উঠালেন। বাড়ির পাশে একটা চুলা ছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। ওই হতভাগা সন্তান ওই মাকে কোলে করে চুলার ভিতরে নিক্ষেপ করলো। মাকে যখন চুলার ভিতরে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করে হতভাগা সন্তান ঘরের ভিতরে এসে সন্তানটা বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে সন্তানটা ঘুমায় গেছে। সকাল যখন হলো, সকালবেলা তার বিবি ডাক দেয়। বিবি ডাক দিয়ে বলে, এরে হতভাগা সন্তান, ওঠো ওঠো, ও প্রাণের স্বামী, ওঠো ওঠো। স্বামী যখন ঘুম থেকে উঠে গেল, বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, তুমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছ। এই সন্তান ডাক দিয়ে বলে, বিবিরে কি অপরাধ করলাম আমি? বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণীর স্বামী, গতকাল রজনীতে আপনি মদ পান করে বাড়ি ফিরলেন। আপনার মা বাধা দিয়েছে, বকা দিয়েছে। আপনি আপনার মাকে মেরেছেন। শুধু তাই নয়, বাড়ির পাশে জ্বলন্ত চুলার ভিতরে মাকে নিক্ষেপ করেছে। আপনার মা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই সন্তানটা চুলার পাশে গিয়ে দেখে, চুলার ভিতরে মার হাড়গুলো দেখা যায়। মুসলমান ভাইরা রে, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মাকে চুলার ভিতরে নিক্ষেপ করার পর সকালবেলা যখন এই অবস্থা দেখতে পেলে, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বুঝতে পারলেন কত বড় অপরাধ করেছে। মুসলমান ভাই, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। মনের ভিতরে সান্ত্বনা আসে না। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, তারপরেও মনের ভিতরে সান্ত্বনা আসে না। যে হাত দিয়ে মাকে হত্যা করেছে, মার উপর লাঠি দিয়ে আঘাত করেছে, ওই হাতগুলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি কেটে ফেললেন। তারপরেও মনের ভিতরে সান্ত্বনা আসে না। বারবার মার কথা স্মরণ হয়ে যায়, বারবার মার কথা মনে হয়ে যায়। কারণ মা এমন একজন ব্যক্তি, মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কারো নাই। মার মতো কেউ আমাদেরকে ভালোবাসতে পারবে না, মার মতো কেউ আমাদেরকে ভালোবাসে না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ একজন আছে, তিনি আমাদের জনম দুঃখিনী মা। আজকে অনেকের মা আছে, অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে, অনেকের মা নাই। কিন্তু আজকে বাবার কথা, মার কথা মনে হয়ে যায়, মার আদর, বাবার ভালোবাসার কথা মনে হয়ে যায়। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা,
তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার জন্য কেঁদে কেঁদে আমি পাগল পারা। তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেয় যে শুধু বেদনা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চড়ে এ ঘর ছেড়ে দিলি যে তুই রওয়ানা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুসলমান ভাইরা রে, সেই জনম দুঃখনি মা কারো আছে কারো নাই, সেই জনম দুঃখনি বাবা কারো আছে কারো নাই। মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মাকে হত্যা করে সব কিছু ছেড়ে সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করেছে। বিবি ছেড়েছে, হাতগুলো কেটেছে, তারপরেও ভিতরে সান্ত্বনা হয় না, আল্লাহ আমাকে মাফ করে নেয়। এই মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মক্কায় গিয়ে 40 বার হজ করেছে, তারপরেও তাকে জানায় দেওয়া হলো, ও মুহাম্মদ ইবনে হারুন, আমি আল্লাহ তোমার হজ কবুল করি নাই।